আর এটা সবচেয়ে বড় ভিত্তি এবং সবচেয়ে বড় উইকনেস হচ্ছে আমি, যেখানে আমি আওয়ামী লীগ করতাম, বলা হয়েছে সকলের জন্য ডেমি ক্যান্ডিডেট। যেখানে একটা দেশের মাননীয় প্রাইম মিনিস্টার বলতে ডেমি মানে হচ্ছে নকল, একটা নকল ক্যান্ডিডেটকে অ্যাপ্রুভ করলেন, এটা তো 420-এর মামলায় পড়ে যায় ইজিলি, যে উনি ওই পোস্ট থেকে ডেমি ক্যান্ডিডেটের কথা ঘোষণা করতে পারেন না। তার ছেলেদেরকে যদি দিয়ে দেয় তাহলে যারা অলরেডি ফিল্ডে আছে তারাও তো ছাড়বে না, তখন ওখানে একটা ক্ল্যাশ হবে, মারামারি হবে, নিজেদের মধ্যে এত বেশি রক্তপাত হবে যে এটা অন্যকে ডেকে আনতে হবে না। হয়তো সেইটাকে থামানোর জন্য, সেখান থেকে এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য এই বর্তমানের যে ডেমি সরকার, সে একটা কথা বলছে, আমি থাকতে পারি নাই। আমার বাড়ির দুই সাইডে 2টা মাইক কন্টিনিউয়াস লাগিয়ে রাখা হতো। আমার ওখানে তারা সিটির এই বাড়িতে যে গুলি করা হতো, তারা ছাত্রলীগ আওয়ামী লীগের সন্ত্রাসী আমাকে রাস্তায় বেরোতে পর্যন্ত দেয় নাই। আমার ভাইকে মারছে, তাকে আমি হসপিটালে না যেমন সে হসপিটাল দিতে দেয় নাই। এটা কিন্তু খুব ভেরি সিম্পল। যেখানে একটা আপনার যে পরিবেশটা, যেখানে কোনো আইন ললেস থাকে, যেখানে কোনো আইন থাকে না, সেখানে তো আতঙ্ক কেন? সেখানে খুন খারাপি মারামারি এটি তো স্বাভাবিকভাবে থাকবে, এটি হচ্ছে আপনার হচ্ছে নিয়ম। এখন এমপি ইলেকশনে আমি মায়ের খেয়েছি, সেটা হচ্ছে যে সেখানে তাও আশ্বস্ত করা হয়েছিল যে বিশেষ করে সরকার যারা প্রতিনিধিত্ব করে, যেমন ডিসি, এসপি যারা আইন শৃঙ্খলা প্রতিনিধিত্ব করে, তারা আমাদের বারংবার এবং বিফোর দ্য ডে অফ দ্য ইলেকশন তারা আমাদেরকে 100% অ্যাসুয়ার করেছে, আশ্বস্ত করেছে যে এই বাংলাদেশের সবচেয়ে ঐতিহাসিক নির্বাচন হবে। এবং যখন আমি প্রচারণায় গেলাম 18 তারিখে ইলেকশন, 20 তারিখে আমাকে অ্যাটাক করা হলো, তারপরে আমি প্রশাসনের সার্বিক সহযোগিতা পেলাম এবং তারা ইনস্ট্যান্ট আমাকে যে জায়গায় আমাকে অ্যাটাক করে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল, আজকের বাণিজ্য প্রতিমন্ত্রী যার বাবা একজন সন্ত্রাসী ছিল, হাজি মকবুল তার ছেলে, সেখান থেকে কিন্তু তারা আমাকে রিকভারি করলো। পরে আমাকে একটা লিমিটেড করে দিল, আমি সব এলাকায় ঘুরতে পারলাম না, আমার নিরাপত্তার জন্য গেলাম না। কিন্তু সেখানে একটা জাতীয় ইলেকশন যেখানে সারা বিশ্ববাসী কোনো না কোনোভাবে একটা তাদের দৃষ্টিভঙ্গি ছিল, তারা এটাকে অবজারভেশন করতেছিল। আর উপজেলা ইলেকশন যেখানে এমপি ইলেকশন আগের দিন, আমি এটাকে বলে টরে টাক্কা, মানে একটা বোর্ডের যে একটা নিয়ম আছে, যেটার ব্যাপারে আমি মামলা করেছি মামলা হাইকোর্টে, মামলা পেন্ডিং, একটা রিট পিটিশন করেছি, কেন নির্বাচন যে কমিশনার, যারা নির্বাচন কমিশনার আছেন তাদের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা হবে না, সেখানে একটা রিট পিটিশন দায়ের করেছি। সেটা আমি আগামী সপ্তাহে অ্যাপিলেট ডিভিশনে যাব আশা করছি। তো এইখানে তখন একটা ইন্টারন্যাশনাল সার্কামস্ট্যান্সেস দৃষ্টিভঙ্গি ছিল, সেখানেই তারা ইলেকশনের আগের রাতে 18 তথ্য নিয়েছে রাতের ভোট, এবার দিনে 12টার পরে ভোট নিয়েছে এবং ভোট সংখ্যা বেশি দেখা গেছে। তারা নিজেরাই ল মানছে না। এখন তারা যদি বলে যে এখানে ল থাকবে কেমনে হবে? এখন বিষয়টা হচ্ছে যারা ধরেন যে এমপি ট্রেন পেয়ে গেছে, কিন্তু পরবর্তীতে হচ্ছে উপজেলা চেয়ারম্যান, কেন তারা ছাড়বে? তো এখানে তো স্বাভাবিকভাবে মারামারি হবে। যেসব মারামারিগুলো দেখেছেন, একটা ক্যান্ডিডেটকে মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, যেটা ভিডিও রেকর্ডিং সারা বাংলাদেশের লোক আমরা দেখলাম। এইভাবে বিভিন্ন জায়গায় একজন এমপি তার ছেলেকে ক্যান্ডিডেট করে দিচ্ছে। আবার এখানে ঘোষণা হচ্ছে যে কোনো এমপি মন্ত্রী তার আত্মীয় স্বজন ভাই ব্রাদার করতে পারবে না। এটা জাস্ট একটা হাস্যকর। আর এটা সবচেয়ে বড় ভিত্তি এবং সবচেয়ে বড় উইকনেস হচ্ছে আমি, যেখানে আমি আওয়ামী লীগ করতাম, বলা হয়েছে সকলের জন্য ডেমি ক্যান্ডিডেট। যেখানে একটা দেশের মাননীয় প্রাইম মিনিস্টার বলতে ডেমি মানে হচ্ছে নকল, একটা নকল ক্যান্ডিডেটকে অ্যাপ্রুভ করলেন, এটা তো 420-এর মামলায় পড়ে যায় ইজিলি, যে উনি ওই পোস্ট থেকে ডেমি ক্যান্ডিডেটের কথা ঘোষণা করতে পারেন না। সেখানে একটা ডেমি ক্যান্ডিডেটকে অ্যাপ্রুভ করার পরেও তারা নিজেদের মধ্যে, যেখানে আমিও তো আওয়ামী লীগ করতাম, নিজেদের মধ্যে ইলেকশনটাকেও সৎ এবং সুষ্ঠু করতে পারলো না, ফ্রি এয়ার ফেয়ার করতে পারলো না। এখন হচ্ছে যে বিএনপি তো ইলেকশনে আসবে না, যেহেতু তারা জাতীয় সংসদ ইলেকশনে আসে না, তারা কিভাবে আপনার উপজেলা ইলেকশনে আসবে? তো এখানে যদি তারা উপজেলা ইলেকশন, তাদের তো রাজনীতির আর কিছু থাকে না। তো সেইখানে তারা নিজেরা ইলেকশন করছে, সেই ইলেকশনের ক্ষেত্রে গন্ডগোল হবে না, মারামারি হবে না, এটা তো অস্বাভাবিক। স্বাভাবিক হচ্ছে এখানে মারামারি হবে এবং এখানে আরো অনেক বিপর্যয় ঘটবে, কারণ এখানে কারো কোনো ধৈর্য নাই, কারো কোনো সহনশীলতা নাই। আর মারামারি তো না হওয়ার কথা, এখানে প্রতীক নাই, মানে নিজের দলীয় প্রতীক নাই, তারপরে বিএনপি নাই, প্রতিদ্বন্দ্বী যারা তারা তো নাই, তার নিজেদের মধ্যে নিজেদের কেন এত মারামারি? তারা তো নিজেরাই মানে ইলেকশন করছে। এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি যে যারা পোর খাওয়া রাজনীতিবিদ, তাদেরকে রেখে স্বজনদেরকে মানে প্রাধান্য দেওয়া হচ্ছে। এই কারণে অনেকটা পোর খাওয়া রাজনীতিবিদ এই শব্দটা বাংলাদেশে এখন আর নাই। এখন কে কত বেশি সুবিধাভোগী রাজনীতিবিদ সেটাই আছে, কে কোন জায়গা থেকে আসছে। একজন সরকারি আমলা এসে মন্ত্রী হয়ে যাচ্ছে, একজন ব্যবসায়ী 80% ব্যবসায়ী এখন মন্ত্রী। পোর খাওয়া রাজনীতিবিদ বলতে এই শব্দটা, এটা ওই ডিকশনারি, ওল্ড ডিকশনারিতে চলে গেছে, এটা নাই। আর একটা হচ্ছে যে কেন আপনার মারামারি? আগে যখন নৌকা প্রতীকটা দিত, সেটা দিস ইজ এ সিম্বল অফ দ্য ইউনিটি অফ দ্য কনফার্মেশন ফ্রম দ্য হেড অফ দ্য পার্টি।
এইখানে তো আর মার্কা নাই, বিদায় হচ্ছে অল আর ওপেন, এবং দে উইল পার্টিসিপেট দ্য ইলেকশন। এখানে কেউ কাউকে না করার কোনো সুযোগ নাই। এখন যে কথাটা বলছে এমপি মন্ত্রীদের আত্মীয় স্বজন হইতে পারবে না, সেটা কতটুকু মেনটেন করতে পারবে, সেটা এই জন্যই মেনটেন করতে হবে দলকে, তাদের দলের অস্তিত্ব টিকে রাখার জন্য। এমপি মন্ত্রী তার বউ, তার শালা, তার সুমন্দি, তার ভাই, তার ছেলেদেরকে দিয়ে দেয়, তাহলে যারা অলরেডি ফিল্ডে আছে তারাও তো ছাড়বে না, তখন ওখানে একটা ক্ল্যাশ হবে, মারামারি হবে, নিজেদের মধ্যে এত বেশি রক্তপাত হবে যে এটা অন্যকে ডেকে আনতে হবে না। হয়তো সেইটাকে থামানোর জন্য, সেখান থেকে এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য এই বর্তমানের যে ডেমি সরকার, সে একটা কথা বলছে, যেহেতু মার্কা নাই তার মানে সে যে কেউ দাঁড়াতে পারে, এখন তো কারো কোনো অব্লিগেশন নাই, তো এই জন্যই মারামারিটা বেশি হবে। যদি একটা প্রতীক থাকতো, কারণ দলের সাথে অনেকগুলো জিনিস সম্পৃক্ত, যখন দল একটা প্রতীক দিবে, দলের বাইরে যদি যাই, আমি একজন ব্যবসায়ী হলে আমার ব্যবসাকে ডিস্টার্ব করবে দল, অথবা সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে আমি বহিষ্কৃত হব, অথবা সুযোগ সুবিধাগুলো পাবো না, সেই স্বার্থের কারণে আমি কিন্তু দলের বিপক্ষে যাব না। একটা দল মার্কা দিয়ে দিলাম আর আমি চুপ করে বসে থাকি তা না। আমি 18তে ইলেকশন করছি, আমি নাম নাইবা বললাম, আওয়ামী লীগের অনেক ভাগা নেতা আমাকে বললো যে আশরাফ, তুমি সব শামসুদ্দিন মানিকের সাথে মামলা করে জেল খাটছো, সেটা তুমি একটা ব্যক্তির বিরুদ্ধে লড়ছো, আর 2018তে তুমি একটা দলের বিরুদ্ধে ইলেকশন করতে, তোমার কত বড় সাহস, তুমি কিন্তু এখান থেকে বেরিয়ে আসতে পারবে না, তোমাকে কিন্তু সর্বোচ্চ তোমাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হবে, তুমি সেটার জন্য প্রিপেয়ার থাকো, তুমি যদি ইলেকশন করতে চাও। আমাকে কিন্তু সুন্দর ভদ্রভাবে বললো, এবং পরিণামে কি দেখলাম, যে আসলে তারা আমাকে বাড়ি পর্যন্ত, মানে বাড়িতে আমি থাকতে পারি নাই, আমার বাড়ির দুই সাইডে 2টা মাইক কন্টিনিউয়াস লাগিয়ে রাখা হতো, আমার ওখানে তারা সিটির এই বাড়িতে যে গুলি করা হতো, তারা ছাত্রলীগ আওয়ামী লীগের সন্ত্রাসী আমাকে রাস্তায় বেরোতে পর্যন্ত দেয় নাই, আমার ভাইকে মারছে, তাকে আমি হসপিটালে না যাবো, সে হসপিটাল দিতে দেয় নাই। আর 2018 একদম নো সাউন্ড, বাট এভরিথিং হ্যাজ বিন ডান, যে সাউন্ড হবে না কিন্তু কাজ হয়ে যাবে, তারা কোনো সাউন্ড করে নাই। ইলেকশনের দিন কোনো কোনো কেন্দ্র পেরিফেরি এলাকায় 9:30 পরে তারা ভোট করে দিয়ে গেছে, এবং 12টার পরে ওপেনলি প্রত্যেকটা কেন্দ্রে ভোট নিয়েছে। ভোটের যে আইন, যেটার জন্য আমি মামলা করেছি, এখানে আমার যে মেজর আখতারুজ্জামান সাহেব আছেন, উনি বিষয়টা ভালো করে বুঝবেন। এইখানে একদম স্পষ্ট কথা বলা আছে, সেটা হলো এই যে আরপিওর 36-এর সরাই 8-এ লেখা, গতে লেখা আছে 4-এর প্রিজাইডিং অফিসার নির্ধারিত পদ্ধতিতে প্রত্যেক প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে প্রদত্ত ভোট সমূহ গণনা করিবেন, এবং যাহা হইতে সেই সকল ব্যালট পত্র বাদ যাইবে যাহাতে কোনো দাপ্তরিক চিহ্ন স্বাক্ষর নাই। আমি মামলা করেছি হাইকোর্টে, আমি বলেছি যে এই বাণিজ্য প্রতিমন্ত্রী যে নির্বাচিত হয়েছে 60% ভোট দেখাইছে, 80% ফলস ভোট, কোনো ভোটের কোনো ভোটার ব্যালট পেপার পিছে কোনো স্বাক্ষর তো দূরের কথা, কোনো ছিল নাই, কোনো যে মুড়িপত্রের সাথে যে ভোটার লেখা হয়ে গেলে কিচ্ছু নাই, তারা জাস্ট ব্যালট পত্র নিয়ে এইভাবে সিল মেরা বইরা তারা হয়েছে। আমার একটা মামলা যদি আল্লাহর রহমতে হাইকোর্টের ওয়ার্ডার মতো যদি শুনানি করে দেশবাসীকে দেখাতে পারি, তাহলে যে এই যে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বিভিন্ন পর্যবেক্ষক দল, তারা কিন্তু এটা দৃষ্টিতে নিতে পারে না। সেই ক্ষেত্রে আমি বলি যে বিএনপি, আমি ভেরি সরি যে বিএনপি এখানে তাদের মেধা প্রয়োগ করে নাই। তারা যদি তাদের আন্দোলনের সাথে এই আরপিওটা আইনটাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখতে হবে, এইটাকে নিয়ে আলোচনা করতো, তাহলে আজকে অন্যান্য পর্যবেক্ষক দল, যারা ইন্টারন্যাশনাল পর্যবেক্ষক দল, তারা নিজেরাই সরকারকে বলতো যে আপনি একটা ব্যালট বক্স খুলেন তো দেখি কয়টা ভোট বৈধ আছে। যখন একটা ব্যালট বক্স খোলা হবে, সেইখানে যখন দেখা যাবে 80% ফলস, ফেব্রিকেটেড, মিথ্যা ভোট, তখন তো সরকারের গ্রহণযোগ্যতা থাকে না। তো আপনার প্রশ্নের উত্তর হচ্ছে যে এখন নিজেরা মারার জন্য আর অন্য কোনো লোক হবে না, তারা নিজেরাই মারামারি করে পড়বে, এবং তো কেবল শুরু, ইলেকশন স্টার্টই হয় নাই। কারণ হচ্ছে কেউ তার স্বার্থ ত্যাগ করবে না, কারণ ইলেকশন এখন আওয়ামী লীগ যারা হচ্ছে এটা জাস্ট ব্যবসায়িক একটা প্রতিষ্ঠান হয়ে গেছে, কেউ টাকা দিয়ে মনোনয়ন কিনবে। এবার যেহেতু নৌকা মার্কা দেয় নাই, এক ক্যান্ডিডেট আমাকে বললো যে সৌভাগ্য যে নৌকা মার্কার প্রতীকের জন্য আমার লক্ষ লক্ষ টাকা খরচ করতে হবে না, নয়তো ওই প্রতীক কিনতে কিনতে আমার অবস্থা শেষ হয়ে যেত। তো এখন যেহেতু সবাই দাঁড়াবে, এবং আরেকটা জিনিস আপনারা দৃষ্টি আকর্ষণ করতেছেন না, এটা মিডিয়াতে নিয়ে আসা দরকার। আমি স্পেশালি ব্যারিস্টার জিল্লুর রহমান সাহেবকে এবং আখতারুজ্জামান সাহেবকে অনুরোধ করবো, বিশেষ করে আখতারুজ্জামান সাহেব বুঝবেন যে ভোটে দাঁড়ানো হচ্ছে একটা জনগণের অধিকার। আমি কত গরিব না দলিত বিষয়টা না, আমি দেশের একজন নাগরিক, আমার প্রথম দায়িত্ব হচ্ছে ভোট দেওয়া, এবং তারপরের দায়িত্ব হচ্ছে রেসপন্সিবিলিটি টেক ওভার করা হচ্ছে যে আমি ইলেকশন করবো, মানুষের সার্ভ করবো। উপজেলা ইলেকশনে কেউ ক্যান্ডিডেট, চেয়ারম্যান ক্যান্ডিডেট 1 লক্ষ টাকা জমা দিতে হবে জামানত, ভাইস প্রেসিডেন্টের 75,000 টাকা। এটা কোনো গণতান্ত্রিক কথা হলো?
যেখানে এমপি ইলেকশন, মেম্বার অফ পার্লামেন্ট ইলেকশন, আমাদের 25,000 টাকা, 20,000 টাকা, 10,000 টাকা জমা দিতে হবে। সেখানে 1 লক্ষ টাকা। শুনবো আশিক ভাই আপনাকে। No one saying anything about that particular matter. This is very unfortunate for the country. এবং আরো দুঃখজনক, আমরা পরের পর্বে বলবো যে আমাদের যে মন্ত্রী মহোদয় বললেন যে ইন্ডিয়া থেকে ওনারা আমাদের কি অনলাইনের জিনিসগুলো দেখবেন। এর চেয়ে একটা দেশের মানে ধন্যতা বলতে আরো কিছু আছে যে তোমার দেশ পারবা, তুমি ইন্ডিয়াকে নিয়োগ করবা, অনলাইনে কি কি চ্যানেল চলতেছে সেগুলি স্টপ করা, ইনভেস্টিগেশন করা, তোমার দেশের সার্বভৌমত্ব থাকে। এর চেয়ে আনফরচুনেট আর কি হতে পারে। আমি শুনবো পরে পর্বে। আশা ভাই অসংখ্য ধন্যবাদ।